গুড মর্নিং। তোমার ঘুম ভালো হয়েছে? এটা গুড়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে সকাল 6টা। মানে আমার একটা অভ্যাস যে ঘুম থেকে উঠবো, উঠার পরে এরকম মোবাইলটা হাতে নিয়ে দেখবো কি অবস্থা। হ্যাঁ, যেহেতু আপনাদের মেসেজ টেসেজ এগুলো আমি আসলে সাধারণত এই সকালবেলায় চেক করি, কিন্তু চেক করতে যাই দেখলাম দুইটা সিমের একটাতেও নেটওয়ার্ক নেই। এখানে আছে রবি আর গ্রামীণ ফোন। অন্য অন্য মোবাইলগুলো চেক করি, সেগুলোতেও কিন্তু নেই। কিন্তু দেখেন আমার ঘরে কিন্তু কারেন্ট আছে। তো এখন আমার প্রশ্ন হইল, আমার মতো একজন সাধারণ মানুষ যদি ব্যাকআপ সোলার দিয়ে তার নিজের ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারে, তাহলে আমরা যে যে সমস্ত কোম্পানিরে লক্ষ লক্ষ টাকা দিতেছি, হ্যাঁ লক্ষ লক্ষ না, কোটি কোটি হাজার কোটি টাকা দিতেছি আমাদের কাছ থেকে বিজনেস করতেছে, তারা কি তাদের যে মানে নেটওয়ার্ক সিস্টেমটা এটারে মানে 24 আওয়ার ঝড় বৃষ্টি যাই থাক সচল রাখার জন্যে মানে ইনভেস্ট করতে পারে না? করা উচিত কিনা সেটা বলেন। কারণ এখন ধরেন আমার একটা ইমার্জেন্সি হয়েছে, আমার এখানে আমার কোনো বিপদ হয়েছে, তা আমি তো কাউরে ফোন দিতে পারবো না। আর এই ডিজিটাল যুগ আমরা করি, কিন্তু ডিজিটাল যুগে যদি এরকম ইন্টারনেট, বিদ্যুৎ ছাড়া থাকা যায়, মানা যায়, সেটা মানে অনেক সময় দুর্যোগের কারণে আপনার রাস্তাঘাটে গাছ টাছ পড়ে যেতে পারে, তারটা ছেড়ে যেতে পারে, এই ঝড় বৃষ্টির মধ্যে সেগুলো রিপেয়ার করা একটু অসম্ভব ব্যাপারই। কিন্তু যেখানে যেখানে টাওয়ার আছে সেখানে চাইলেই তো তারা সোলার সিস্টেম ইউজ করতে পারে, তাই না? এবং সোলার সিস্টেম শুধু ইউজ করলে হবে না, তার যে ব্যাটারির ব্যাকআপ সেটা আপনার কমপক্ষে যাতে ওই রাতের যে সময়টা বা 24 ঘন্টা সময় যাতে যায় এরকম কিন্তু ব্যবস্থা করা উচিত। আমার আর 10% ব্যাটারি আছে, ঠিক আছে। আর অলরেডি আবার যে সোলার থেকে কিন্তু উৎপন্ন শুরু হয়ে গেছে একটু একটু বিদ্যুৎ। আমার 195 ওয়াট জেনারেট হইতেছে। আর আমার ঘরে এখন অন্য অন্য সব কিছু বন্ধ করে দিছি, শুধু একটা ফ্রিজ চলতেছে। ফ্রিজের লাইন আছে না সম্পা? ফ্রিজের লাইন আছে, আর ঘরের ভিতরে একটা বাল্ব জ্বলতেছে। আর আকাশ দেখেন এখনও কিন্তু মেঘলা এবং বৃষ্টি হচ্ছে। তার মানে আপনি যদি ভালো সোলার প্যানেল নেন, আপনার কিন্তু সূর্য যে সবসময় থাকতে হবে মানে আপনার বিদ্যুৎ উৎপাদন করার জন্য তা না। মানে মেঘলা আকাশেও একদম মিনিমাম পরিমাণ উৎপাদন করে, মানে অ্যাটলিস্ট আপনি মোবাইল টোবাইল এগুলো সেগুলো চার্জ দিতে পারবেন। তো সারা রাত্রি ফ্যান চলছে 2টা, বিশ্বাস করেন আর না করেন, দেখতেই পাচ্ছেন যে মেঘলা আকাশ, তারপরেও কিন্তু প্রচুর গরম ছিল, তাই না শম্পা? তুইও ফ্যান চালাইছিলি না? আমাদের যে সোলার সিস্টেম, আমরা যদি চাই যে আরও ব্যাটারি বাড়াবো, বাড়াইতে পারবো। তবে আমাদের রাতটা পার হয়ে গেল, এখন দিনের বেলা যদি কারেন্ট নাও থাকে তাহলেও কিন্তু সমস্যা নাই। আর এই ধরনের সিচুয়েশনের জন্যই কিন্তু এই সোলার প্যানেলটা, ঠিক আছে। কিন্তু এখন যদি আমার মোবাইল ঠিকই আমি চার্জ দিয়ে রাখলাম, বাট ফোনই করতে পারলাম না কাউরে বিপদে পড়লে, তাহলে কীরকম একটা সমস্যা বলেন তো? আজকে তো আর সরকারি বন্ধও না, হ্যাঁ, অফিস আদালত এটা সেটা, মানুষ কীভাবে চালাবে, কোথায় যাবে, কীভাবে যাবে? আসলে এইটা নিয়ে সরকারের একটু মনোযোগ দেওয়া উচিত, যে তোমরা সার্ভিস দিবা তাহলে একটু ভালোভাবে দাও, ঠিক আছে। মানে দেওয়ার জন্য দেওয়া, এটা দিও না। মানে এখন একটা যদি আমার এলাকায় যদি একটা ক্রাইমও হয়, আমি পুলিশেরও ফোন দিতে পারব না, এরকম একটা ব্যাপার। বাইরে বের হইলাম দেখার জন্য কি অবস্থা। অবস্থা সেই আগের মতোই, দূরে শুধু ব্যাঙের ডাকাডাকি শোনা যাইতেছে। আজকে এখন পর্যন্ত মানুষজন ওইভাবে বের হয় নাই বাড়ির বাইরে। আর অভ্যাসবশত মোবাইল নিয়ে আসছি। শম্পা, নেটওয়ার্ক তো মনে হয় আইসে, এই যে নেটওয়ার্ক তো মনে হয় আইসে, গ্রামীণের নেটওয়ার্কটা আসছে মনে হয় রাতে বন্ধ করে রাখছিল। এখন ওই যে ওদের সোলার থেকে মনে হয় হালকা হালকা ব্যাকআপ পাইতেছে আমাদের মতো, বুঝছো না? এই যে আব্বা আমার ফোন দিয়ে দেয় না, আমি তো ওইটা নিয়ে চিন্তায় আছি। ধরো কথা কও। ও এই রবির নেটওয়ার্ক এখন হয় নাই, পুরা বাংলাদেশের বৃষ্টি বোঝো নাই?
তবে মূল সমস্যা হচ্ছে যাদের এই যেরকম ধানের বোতল আছে না, তাদের অবস্থা কেরাসিন। আজকেও যদি এরকম বৃষ্টি থাকে, তার মানে টানা 3 দিন তো ধান টান গেড়ে যাইব। ধান যদি মনে করো যে কাটার মেশিন দিয়ে যদি কাইটা বস্তায় হয়, ওগুলো চাইলেই তো খান যাবো না, গাদ হয়ে যাব, গন্ধ হইব, ভাত বয়। আজকে আবার বাতাসের দিক পরিবর্তন হয়েছে। আজকে বাতাস আসতেছে পশ্চিম থেকে। গতকালকে ঝড়ের সময় বাতাস ছিল হচ্ছে আপনার পূর্ব দিক থেকে। এখন হলো ওই ধরলো না তো, তাহলে মনে হয় ঘুমে আছে। তাহলে ফাইট করে দিন। জায়গা প্রচণ্ড গরম ছিল। গরম থেকে যে খুব একটা ইমপ্রুভ হয়েছে তা না, রাত বইরা ফ্যান চালানো লাগছে, অবাক হয়ে গেছি। তো একটা গুড নিউজ, আমি একবার ভাবছিলাম আমার এই বকুল ফুল গাছে মনে হয় ফুল ধরবে না, কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ মুখ তুলে চাইছে। এই যে সুন্দর, এই যে ফুল ফুটছে দেখেন। এই যে হ্যাঁ, ঘ্রাণ মানে কি সেই ঘ্রাণ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বকুল ফুলের ঘ্রাণ মানে ফুল হয়ে যায় তারপরেও থাকে, শুকিয়ে গেলেও থাকে। আমরা ছোটবেলায় আগে মালা গাঁথতাম। এই যে আম পড়ছে, এই যে যেটা, এই যে তাহলে পচাগুলা জোরে পড়ে গেছে। হ্যাঁ, নিয়ে হোক এদিকে আছে নাকি দেখি আরো। এই যে গাছটা আবার ছাগল দেখা হয়েছে, কতবার করে কইছি এই গাছটা দেখে। দামি একটা গাছ, রুবি লঙ্গান। খালি ছাগলই খাইতেছে, ছাগলই খাইতেছে, ছাগলই খাইতেছে। ওটা এগুলা কি কালার হয়েছে নাকি? দেখছে পড়ছে না? না, এই 12 মাসের মধ্যে তো তোমার আগের ম্যাচিওর আম আছে। হ্যাঁ, এই যে একটা, তো এই যে একটা ঝড়ের দিনে আম কুড়াতে সুখ হয়, আনাই তো লাগে। তাহলে এই যে একটা ছাতির মধ্যে তো, ছাতির মধ্যে তো না, ভেঙে দেবো ছাতি থেকে। আমার এক হাতে ক্যামেরা, এক হাতে ছাতি। বিশাল শশা গাছ, এটা মনে হয় বুনো না একাই হয়েছে, বোঝা গেছে গাছের চেহারা দিয়ে বোঝা গেছে। তো ওটা তো বাড়তে গেছে, এটা নেও। এ আমার জামাই নেই আমাকে, আমার গেঞ্জি, সাদের গেঞ্জি। আলহামদুলিল্লাহ সকাল সকাল একটা সারপ্রাইজ পেলাম সম্পর্ক কাছ থেকে। গতকালকে বিসমিল্লাহ, গতকালকে খিচুড়ি রান্না করে দিতে বলছিলাম, দেয় নাই, বাট সকাল সকাল খিচুড়ি রান্না করে নিয়ে আসছে। আর যে শসাটা ছিঁড়ে নিয়ে আসলাম, সেই শসার সালাদ, আর সাথে আছে হচ্ছে আমের আচার। খিচুড়ির সাথে আচার আর মাংস হলে আসলে আর কিছু লাগে না। তো আমি এ পর্যন্ত সোলার প্যানেল নিয়ে যতগুলো ভিডিও করছি, এর মধ্যে একটা প্রশ্ন কমন পাইছি, সেটা হলো এত টাকাতে সোলার প্যানেল না নিয়ে আরও কিছু কম টাকায় তো আইপিএস নেওয়া যেত। হ্যাঁ, নেওয়া যেত, কিন্তু এই প্রশ্নটা আসলে তারাই করে যারা আইপিএস আর সোলার প্যানেলের পার্থক্য বোঝে না। আইপিএস থেকে চালালেন কি চালালেন, সে কিন্তু সেই বিদ্যুৎ থেকেই চালালেন, কারণ ওই যে আপনার ব্যাটারিটা কিন্তু এই বিদ্যুৎ থেকেই চার্জ হয়ে রয়েছে। আর এই রকম সিচুয়েশনে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নাই, তো কারেন্ট না থাকলে আপনার আইপিএস চার্জ হবে কীভাবে? আর সোলার প্যানেলের সুবিধা হচ্ছে যে এইরকম হালকা সূর্য বা সূর্য যদি নাও থাকে, দিনের আলোতেও কিন্তু একটা মিনিমাম লেভেলে চার্জ হয়, যেটা দিয়ে আপনার বেসিক দরকারি কাজগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে সোলার প্যানেলটা হলো ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য এবং সেলফ সাফিসিয়েন্ট, মানে আপনার কারো উপর আপনি নির্ভরশীল না। যদিও এখন আমরা পুরোপুরি নির্ভরশীল, আর আমার বাড়ির যে লোড, এটার জন্যে আমার বর্তমান সোলার প্যানেল সাফিসিয়েন্ট না, বাট যেটুকু নিছি আলহামদুলিল্লাহ এটা দিয়েই কাজ চলবে। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।